ক্যামেরার সামনে আর ক্যামেরার পেছনে তো দুটো কিন্তু দুই রকম অবস্থা থাকে। তো যেহেতু ক্যামেরাটাকে একটু ভালোবেসে ফেলেছি, তো যাই হোক ভিডিও বানাই। তো দেখো সবটা আর পরিষ্কার করে দেখানো হয় না। সকাল 5টার থেকে তো ঘুম থেকে উঠি, কিন্তু কত রকমের যে কাজ আমার কমপ্লিট করে তারপর আমি ক্যামেরাটা অন করি, সেটাই কিন্তু কোনো দিন সেভাবে শেয়ার করা হয়নি। তো আজকে একটু হলেও শেয়ার করব সেই আশায় সকাল থেকে সেই এনার্জি নিয়েই কিন্তু লেগে পড়েছি। সকালবেলায় এখন 5টা, তো ঘরদোর ঝাঁট দিয়ে দিয়েছি। এখন এই যে বাইরের উঠোনটা একটু ঝাঁট দিচ্ছি, তারপর ঘর মোছা লাগাবো। তো এই প্রতিটা কাজ কিন্তু খুব তাড়াহুড়ো করে করি, যেহেতু তন্বিকে পড়তে দিতেও যেতে হয় আমাকে। আর এখন তো সকাল স্কুল এখনও চলছে, তো সকাল স্কুলের গাড়ির টাইমে ওকে রেডি করিয়ে গাড়িতে তুলতে যেতে হয়। এই সমস্ত ব্যস্ততা আর এগুলো খুব দায়িত্ব সহকারে করতে হয়। আর দেখো এই ক্যামেরাটা আমি একদিন বন্ধ রাখলেও কিন্তু কিছু নয় এখন আমার কাছে। তো তাই না, ক্যামেরাটা আগে করি না। তো দেখো ও রেডি হচ্ছে আর আমি এই সমস্ত ঘরের কাজগুলো এখন সেরে ফেলছি। তারপর এই যে দেখো আমার কিন্তু ঘর মোছা হয়ে গেছে, বাইরের উঠোনটা এখন মুছছি। মা আর আমি দুজনেই কিন্তু একদম হাতে হাতে ঝটপট করে কাজগুলো সেরে ফেলি, যাতে কিনা ওই বাচ্চাদের জন্যেই, ওদেরই স্কুল, ওদেরই পড়া। তো এই সমস্ত কারণের জন্যেই কিন্তু আমরা খুব তাড়াহুড়ো করে এই ঘরের কাজগুলো করে ফেলি। এমন নয় যে ঘরের কাজটাও বাদ দিয়ে দেবো, বাদ দিয়ে দিলে হয় বলো? ঘরদোর তো প্রতিদিন একটু পরিষ্কার ঝাঁটা মোছা এইসব তো করতেই হবে। তো সেই কারণে কিন্তু সবটাই করি। তো আমার এই যে ঘরটা মোছা কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে। আর আজকে স্পেশালি একটা জিনিস শেয়ার করব, যে আমাকে 4বার চা করতে হয়। তো আমাদের বাড়িতে 4বার ধরে স্তরে স্তরে চা করতে হয়। দেখো সামনের ঘরটা ঝাঁট দিয়ে মুছে তো আসলাম সোজা কিন্তু রান্নাঘরে। এখানে গ্যাসের সামনেটা একটু মুছলাম, পরিষ্কার করলাম। সোজা দেখো প্রথম চাটা বসাচ্ছি। এটা হচ্ছে শ্বশুরমশাইয়ের লাল চা হচ্ছে। তো এখানে 3জনের চা হবে, তো টুকাই আর বাবা আর দিদির জন্যে 3জনের লাল চা হবে। আর মা দেখো এইদিকে এখন রান্নাঘরের কাজ করছে, উনুনে লাতা দিচ্ছে। তো তারপরে এই রান্নাঘরটা মোছা হবে আর বাসন ধোয়া, এই দুটো কাজ আছে। তো দেখো আমার তার মধ্যে কিন্তু বাবার চাটা রেডি হয়ে গিয়েছে। হালকা চিনি দিয়েছি, তারপর চা পাতা দিয়ে এই যে চাটা জাস্ট হয়ে গেল। আর দেখো ওদের চাটা রেডি করে ফেলেছি। আর এটা হচ্ছে 2 নম্বর চা। 2 নম্বর চাটা কী বলতো, একটু অল্প করে হবে দুধ চা তন্ভির জন্যে। অল্প করে কেন বলো তো, এখন যদি অল্প সময়ের মধ্যে আমি যদি সবার চা একসাথে বসিয়ে দিই, তো সেই কারণে একটু সময়টাও বেশি লাগবে, আর অতটা সময় হাতে নেই। সেই কারণেই কিন্তু একদম অল্প করেই ওর মতো করেই চাটা রেডি করি। রেডি করে ওদের আগে খেতে দিয়ে দিই। আর এই যে দেখো চা দুটো ঢাকা রয়েছে, ওটা টুকাই উঠলে তখন পরে আবার গরম করে আবার খাওয়া খেতে দেওয়া হবে। তো এখন এই যে দেখো আমি ওদের চাটা দিয়েই কিন্তু বাসন ধুতে চলে গেছিলাম। বাসন টাসন আমার ধোয়া কমপ্লিট। আর এই যে গুছিয়ে রাখছি। মায়েরও কিন্তু এই দিকে রান্নাঘরটা পরিষ্কার করা হয়ে গিয়েছে। তো আমাদের দুজন কিন্তু এইভাবেই হাতে হাতে সবকটা কাজ সেরে ফেলি, খুব তাড়াহুড়ো। আর এই যে দেখো স্কুলে রেডি হয়ে গিয়েছে, এখানে দাদায়ের কাছে মশকরা চলছে। তো ওকে এখন আমি দিতে যাব গাড়ির কাছে তুলতে। তো আমাকেই যেতে হয়, ও একটু যে তুমিই চলো মা এই রকম করে, তো তাই আমিই যাই। সকালবেলায় আমার একটু হাঁটাও হয় 4-5 মিনিটের পর, তো একটু হেঁটে গেলাম। তো এই যে এখানে দাঁড়িয়ে রয়েছি স্কুল মাঠে, আর এখানে গাড়িটা আসবে। তো সেই জন্যে ওয়েট করি এখানে একটু টাইম। তারপর গাড়ি এসে গেলে ওকে তুলে দিয়ে কিন্তু আমি আবারও বাড়ি চলে আসি। তো এই যে দেখতেই পাচ্ছ, তো গাড়ি এসে গেছে, তো গাড়িটা ব্যাক করছে। আর এই যে ওর স্কুলের গাড়ি রেডি। তো ও এখন যাবে স্কুলে এখনকার মতো। তো আবার আসবে 11টা, 11:30টার মধ্যে আবার বাড়ি আসবে। তো চলো ওকে টাটা করে দিয়ে এবার আবার বাড়ি যাব। তো বাড়ি গিয়ে আবারও দেখতে পাবে পদে পদে আমার কাজগুলো সকালে ঘুম থেকে উঠে। তো বাড়ি এসেছি, এখন দেখো এই যে ব্রাশ করছে, ওর শরবত রেডি করলাম। একটা সকালবেলায় প্রচুর চাপ থাকে। তো ওর ব্রাশ করতে করতে আমার এই যে এসে আমি কিন্তু ওর শরবত রেডি করলাম। আর এই যে বাদাম আর খেজুর রেডি করে রেখেছি। আর এখানে আমাদের 3 নম্বর চা হচ্ছে। আমাদের বাকি মায়ের আর আমার দুধ চা করলাম এখন। তো এখন আমাদের খাওয়ার সময় হয়ে গিয়েছে, মায়ের আর আমার। আজকে একটু বেশিই কিন্তু চা করেছি।
একটু বেশি চাটা হয়ে গিয়েছে। তো চলো, মায়ের আর আমার কিন্তু এই যে মুড়ি নিয়ে নিয়েছি। আমরা এই যে তিনজন এখন খাচ্ছি। টুকাইয়ের সেই লাল চাটা টুকাই বিস্কুট দিয়ে খাচ্ছে, আর আমরা কিন্তু মা আর আমরা এই যে চা খেতে বসেছি। তো দেখো, মা আর টুকাই ওখানে বসেছে আর আমি এই যে সিঁড়ির মধ্যে। এটাই আমার কিন্তু মানে ধরা বাঁধা জায়গা, একদম চা খাওয়ার জন্য পারফেক্ট। আর এখানেই বসে আমি রোজ চা খাই। তারপর এই যে টুকাইকে স্কুলে ওর পাপা দিতে যাচ্ছে, তো ওর পাপা শরবত বাদামটা খেয়ে তারপর স্কুলে ওকে দিতে যাচ্ছে। তো তার আবার চা রেডি করতে হবে, 4 নম্বর চা। তো তার মাঝে যেহেতু এইটুকু সময় পেয়েছি, তো এই যে জামা কাপড়গুলো কিছু রয়েছে, তো এগুলো ভিজিয়ে রাখবো। তো কাচাকাচি করতে হবে, প্রতিদিনের যে সমস্ত জামা কাপড় থাকে সেগুলো ভিজিয়ে রেখে তারপর যাব। ও এসে যাবে, তো বর্মশাইয়ের আবার 4 নম্বর চা এই যে দেখো রেডি করে ফেলেছি। জল ফুটছে, তো একটু আদা টাদা দিয়েছি, একটু টেস্টি করে বানিয়ে দিতে হচ্ছে। বলেছে যে আমাকে একটু টেস্টি করে বানিয়ে দিও। আর অন্য দিন কিন্তু মানে দুধ চা খেত, তো এই কটা দিন কিন্তু ও দুধ চা খাচ্ছে না, তাই 4 নম্বর চাটা হয়ে গিয়েছে। না হলে প্রতিদিন কিন্তু 3 নম্বর মানে 3বার চা করতে হতো, কিন্তু আরও একবার গরম করতে হতো, সেই 4বারই হতো না। তো এই যে ওর চাটা রেডি হয়ে গিয়েছে, ওরও চা। তো মুড়ি, আমরা এখন মানে বাড়ির সবাই বলতে গেলে মুড়ি দিয়েই চাটা খেতে পছন্দ করি। তো তারপর সোজা স্নান সেরে নিলাম। স্নান সেরে এখন এই যে রেডি হয়ে নিয়েছি, ফ্রেশ হয়ে নিয়েছি তো সংসারের কাজ করার জন্যে। তো এখন সিঁদুরটা পরে নেব। আচ্ছা, সংসারের কাজ করার জন্যেও তো একটা যোগ্যতা লাগে বলো, সবটা সামলে গুছিয়ে বাচ্চাদের সামলে সব কিছুটা মেনটেন করে মানে মানিয়ে নিয়ে চলা, তো সব কিছুটাই কিন্তু একটা যোগ্যতা লাগে বলো। এরপর কি বলো তো, এই যে বিছানাটা গোছাতে হবে, কেমনভাবে হয়ে আছে বিছানাটা গুছিয়ে। তারপর আবার পুজো পাঠ, রান্না বান্না, কত কি রয়েছে প্রতিদিনের কাজগুলোর মানে পরপর একটা একটা শুনলে না সত্যি গাঁট গুনে রাখলে অনেক রকম কাজ হয়, যেগুলো কিনা মানে কেউ মর্যাদাই দেয় না যে এই কাজগুলো করে, তো কাজ করে, তো এটা কেউ মর্যাদা দেয় না কাজের। তো আজকে দেখো উপরে থেকে এসে গিয়েছি, আর আমাদের গাছে, বাড়ির গাছে সাদা ফুল কত রকমের হয় সেটাই দেখাবো। তো এই যে বেল ফুল তুললাম, এটা হচ্ছে সাদা টগর তুলছি, থোকা টগর একটা হয়, তো ওই সাদা থোকা টগরটা। আর এই বেল ফুল ওটা না প্রতিদিন হয় না, তো আজকে দেখছি মন ভরে গিয়েছে এই ফুলটা দেখে। সকালবেলায় দেখেছি ঝাঁট দেওয়ার সময়, তখনই ভেবে রেখেছি যে তোমাদের সাথে শেয়ার করব। তারপর দেখো এই যে সাদা অপরাজিতা তুললাম, সাদা নয়নতারা তুলছি এখন। তারপর আরও একটা ফুল রয়েছে সাদা, এই অপরাজিতাগুলো তোলার পরে তো সেই যে কি বলে 10টার ফুল, যেটা কিনা না সন্ধে মালতী, সরি সন্ধে মালতী। তো এই যে সন্ধে মালতী সাদা, তো এতগুলো কিন্তু সাদা ফুল হয়। সব কটা ফুল তুলে নিয়েছি, গাছে যত কটা ছিল তুলে। তারপরে এই যে দেখো পুজোটা দিতে লেগেছি, এখন মন্দিরের কাজ করছি। আর তার আগে ঠাকুরঘর পরিষ্কার করা, মন্দির ধোয়ানো, সমস্ত কিছু এইগুলো, বাসন ধোয়া, তো এগুলো সমস্ত আমার কমপ্লিট হয়ে গিয়েছে। এখন মন্দিরটাতে জল দেব, তারপর আবার ঘরের ভেতরে ঘরের ঠাকুরে, তো সেখানে আবার পুজো দিতে হবে ঠিকঠাক করে। সংসারের কাজে না টাকা পাওয়া যায় না বলে, বেতন পাওয়া যায় না বলেই কিন্তু এই কাজের কোনো দাম নেই, গুরুত্ব নেই। কিন্তু তুমি যেই একদিন থাকবে না বাড়িতে, সেই একদিন কিন্তু একেবারে অবস্থা খারাপ হয়ে যায়। বিশেষ করে দেখেছি মানে অন্য কোথাও নয়, বাবার বাড়ি গেলেই কিন্তু সমস্যাটা তৈরি হয়। আমার ক্ষেত্রে কিন্তু এইটা হয়ে থাকে গো, মানে বাবার বাড়ি যাওয়ার কথা বললেই কিন্তু সেটা আর মানে বর্মশাইয়ের সহ্যই হয় না একদম। তো এই যে রান্না একটু বসিয়ে দিয়েছি, ভাত, আর আজকে হচ্ছে পোস্ত বানাবো, সেই কারণে এই যে পোস্তটা এখন বাটতে বসেছি। আর প্রতিদিন কিন্তু একটা পোস্ত রান্না কিন্তু আমাদের বাড়িতে হয়েই থাকে, সেটা কুঁদরি পোস্ত হোক, আলু পোস্ত হোক, পেঁপে পোস্ত হোক, এই সমস্ত পোস্ত রান্না কিন্তু পার ডেই হয়ে থাকে। তো আজকে করছি ঝিঙে পোস্ত, সেই কারণেই যে দেখো ঝিঙে আলুগুলো হালকা করে কষিয়ে নিয়েছি। তারপরে এই যে তেলে পুরো একদম মশলা, পোস্তর মধ্যে লবণ হলুদ সব কিছু রেডি করে রেখেছিলাম পরিমাণ মতো, তো দিয়ে দিয়েছি, হয়ে গেল আমার পোস্ত রান্না।
তো দেখো দুপুরবেলা থেকে কিন্তু খুব বৃষ্টি পড়ছে, রান্নাগুলোও কিন্তু শেয়ার করা হয়নি, ভুলে গিয়েছি চাপের মধ্যে। তো যাই হোক, এখন বৃষ্টি পড়ছে। সবাইকে টাটা, আবার দেখা হবে নেক্সট